কুমারগ্রামের মানুষ যোগাযোগ ব্যবস্থা নিয়ে কি আশা রাখছেন আপনার থেকে, আর কতদিনে সেটা সলভ হবে? কারণ যাতায়াত ব্যবস্থা ওখানে খুব একটা ভালো নয়। আর যেহেতু আমি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে বিলংস করি, তাই আলিপুরদুয়ার সমেত উত্তরবঙ্গ সমেত বাংলার নিয়েই চিন্তা ভাবনা করছি। বিভিন্ন জায়গায় নদী খনন, যার কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে নির্বিচারে লুট করা হয়েছিল। আপনার বিধানসভা এলাকা এবং তার পার্শ্ববর্তী এলাকাতে হাতি সহ বন্য পশুর আক্রমণ বলুন বা ভয় নিয়ে বলুন কিছুটা বেশ কিছু সমস্যা আমরা দেখতে পেয়েছি। 15 বছর ধরে একটা সরকার ছিল, তাই তার রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে। তার মধ্যে কিছু কতিপয় কিছু অত অফিসার হোক বা রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, দুর্নীতি বা দুর্নীতিগ্রস্ত মানুষও হোক, তারা যুক্ত ছিল। তো তাদেরকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় সেটাও হচ্ছে। গতকালও শালবনীতে একজন মারা গেছে, দুদিন আগে আমার নিজের বিধানসভায় মারা গেছে। কাঠ, বন, গাছ সবকিছু চুরি হয়েছে, দুর্নীতির অভিযোগ বারবার সামনে এসেছে। এক্ষেত্রে কড়া পদক্ষেপের কথা আপনি ভাবছেন, বা যারা এই কাজগুলো করেছে আগে থেকে তাদের শনাক্তকরণ এরকম কিছু ভেবেছেন? আগামী 2 অক্টোবর একটা বড় প্রজেক্ট আমাদের লঞ্চ হতে চলেছে। টাইগার রিইন্ট্রোডিউস, মানে প্রথমবারের মতো সেটা হচ্ছে। স্টেটসম্যান পেয়ে গেছে রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওরাওকে। সরাসরি তার কাছে কথা বলবো। তিনি কি কি বিষয় আলোকপাত করছেন, কি পরিবর্তন আনতে চাইছেন সেটা নিয়ে কথা বলবো। স্যার, স্টেটসম্যানকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। প্রথমেই বলবো যে কুমারগ্রামের জন্য কি ভেবেছেন? কুমারগ্রাম পরিবর্তন দেখবে? শুধুমাত্র কুমারগ্রাম নয়, যেহেতু আমি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে বিলংস করি, তাই আলিপুরদুয়ার সমেত উত্তরবঙ্গ সমেত বাংলার নিয়েই চিন্তা ভাবনা করছি। সেক্ষেত্রে আমার নিজের বিধানসভায়, আমি তো যেহেতু বিধায়ক, আমি চেষ্টা করব আমার বিধানসভা যেন উন্নত হয়, যেন এই নতুন সরকারের লাভটুকু তারা পায়। ওই অঞ্চলে ফ্লাশ ফ্লাড একটা বড় সমস্যা ছিল, অভিযোগ পেয়েছি, আমরা খবরও করেছি। সেটা যাতে রোখানো যায় বা সেটা যাতে বন্ধ হয়, সের জন্য কিছু ভেবেছেন? হ্যাঁ, অবশ্যই। মেন যে কারণগুলো ছিল তার মধ্যে একটা বড় কারণ ছিল যে বিগত সরকারের কর্মকাণ্ড। বিভিন্ন জায়গায় নদী খনন, যার কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে নির্বিচারে লুট করা হয়েছিল। বিভিন্ন আহ, বড় বড় নদীগুলো, ছোট বড় সব নদী, এবং সেটা একটা বড় কারণ। তার সাথে ঠিকমতো ড্রেজিংও করা হয়নি। ম্যাক্সিমাম উত্তরবঙ্গের ম্যাক্সিমাম নদীগুলোই অরিজিন হচ্ছে ভুটান। তো তাদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, এবং যেখানে ড্রেজিংয়ের প্রয়োজন সেটা দেখতে হবে। সাথে অবৈধ খনন, যেটা মারাত্মক আকার ধারণ করেছিল আমার বিধানসভাতেও, যেটার সীমা ছাড়িয়ে গেছিল, তো সেগুলো আস্তে আস্তে বন্ধ হচ্ছে। তো একটা লং টার্ম প্রসেস, আস্তে আস্তে আমরা সবটাই এটা মোকাবিলা করতে পারবো। আপনার বিধানসভা এলাকা এবং তার পার্শ্ববর্তী এলাকাতে হাতি সহ বন্য পশুর আক্রমণ বলুন বা ভয় নিয়ে বলুন কিছুটা বেশ কিছু সমস্যা আমরা দেখতে পেয়েছি। কখনো তাদের প্রাণ গেছে, কখনো মানুষের প্রাণ গেছে। এই বিষয়টা একটা কঠিন ইস্যু। এটা সলভ করার জন্য কি ভেবেছেন? অ্যাকচুয়ালি এখন হাতি আর মানুষের কনফ্লিক্ট যেটা, সেটাই সব থেকে বড় ইস্যু আমাদের ক্ষেত্রে। আর সেটা শুধুমাত্র উত্তরবঙ্গ বা কুমারগ্রাম নয়, এটা এই প্রবলেমটা পুরো রাজ্য জুড়েও আছে। এদিকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় সেটাও হচ্ছে। গতকালও শালবনীতে একজন মারা গেছে, দুদিন আগে আমার নিজের বিধানসভায় মারা গেছে। উল্টো দিকে হাতিও মারা যাচ্ছে। তো এটা একটা বড় একটা প্রোগ্রাম। ছোট্ট একটু ঘটনা হলে আমরা সমাধান করে দিতাম। আমাদের যা মানচিত্র আছে, জঙ্গলে যা পরিস্থিতি আছে, অ্যাকচুয়ালি জঙ্গলটা ভিতরে দিয়ে পড়ে খালি করে দেওয়া হয়েছে। ইতস্তত বিক্ষিপ্ত জায়গায় জঙ্গল ছিঁড়ে ছিটিয়ে আছে। তো অবভিয়াসলি হাতিগুলো বেরিয়ে আসছে, এবং মানুষেরও অ্যাওয়ারনেসের একটা ব্যাপার আছে। আশা করি অচিরেই এই যে সমস্যাগুলো আছে, সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করবো। আশা করি হয়ে যাবে। একটু সময় লাগবে, তবে সমাধান আমরা করবোই। আচ্ছা, একটা বিষয় নিয়ে জানতে চাইবো স্যার, সেটা হচ্ছে যে আমরা দেখেছি ম্যানগ্রোভ চুরি হয়েছে, নদীর গতিপথ বদলে গেছে, বন দপ্তরের কাঠ, বন, গাছ সবকিছু চুরি হয়েছে, দুর্নীতির অভিযোগ বারবার সামনে এসেছে। এক্ষেত্রে কড়া পদক্ষেপের কথা আপনি ভাবছেন, বা যারা এই কাজগুলো করেছে আগে থেকে তাদের শনাক্তকরণ এরকম কিছু ভেবেছেন? অ্যাকচুয়ালি এই 15 বছর ধরে একটা সরকার ছিল, তাই তার রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে। তার মধ্যে কিছু কতিপয় কিছু অত অফিসার হোক বা রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, দুর্নীতি বা দুর্নীতিগ্রস্ত মানুষও হোক, তারা যুক্ত ছিল। তো তাদেরকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। আর
দেখতে চাইছি যে কারা কারা অ্যাকচুয়ালি এই সমস্ত কর্মকাণ্ডে যুক্ত ছিল, সেটা আবার আইডেন্টিফাই করে নিলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। তার সাথে যেটা বলেছেন যে শিলিগুড়িতে আমাদের মিটিং আছে, হুম। সেখানে হচ্ছে ইকো সেনসিটিভ জোন 5 কিলোমিটার ছিল, তো সেটা কমানোর একটা প্রস্তাব ছিল। অ্যাকচুয়ালি যে 5 কিলোমিটার যদি হিসাব করা হয়, শিলিগুড়ির প্রায় অর্ধেক শহরটুকু চলে যায়, সেক্ষেত্রে বিভিন্ন সমস্যাগুলো আছে। ইকো সেনসিটিভ জোন সরকার চাইলে 19-20 করতে পারে বিভিন্ন এরিয়া বেসিসে। সেক্ষেত্রে বারবার প্রস্তাব আসছে যাতে সেটা কমিয়ে দেওয়া হয়, তো সেটা নিয়ে কালকে গুরুত্বপূর্ণ মিটিং আছে, সেই মিটিংয়ে যা হয় সেটা নিয়ে আমরা সিএম স্যারকে জানিয়ে দেবো। এই মুহূর্তে দাঁড়িয়ে কাজের প্রায়োরিটি কোনটা? অনেকগুলো আছে, তার মধ্যেই এই যাতে কোনোভাবে কোনো দুর্নীতি না হয়, বিশেষ করে কাঠ চুরি, পশু পাখিদের খাবারের ব্যবস্থা করে দেওয়া, সেখানে যেন কোনো দুর্নীতি না হয়, ইত্যাদি আছে। তার সাথে উল্টো দিকে যদি দেখেন যে বন্যপ্রাণীর সাথে মানুষের কনফ্লিক্ট, বিশেষ করে হাতির, সেটা অনেক মাথা ব্যথার কারণ আমাদের। তো এগুলো নিয়ে আমরা এগুলো চাইছি। আর আগামী 2 অক্টোবর একটা বড় প্রজেক্ট আমাদের লঞ্চ হতে চলেছে, টাইগার, হ্যাঁ, টাইগার রিইন্ট্রোডিউস, মানে প্রথমবারের মতো সেটা হচ্ছে যে আহ, বাঘ বা আমাদের বাঘ মামা যাকে বলি আমরা, হুম। তাকে ফিরিয়ে আনছি। বাহ। হ্যাঁ, সেটা হচ্ছে বক্সায় 2 অক্টোবর। আচ্ছা। হুম। শুধু একটা নয়, আমাদের চেষ্টা করছি পেয়ার, আর যদি পেয়ার নাও হয় আমরা 1.5 মাস 2 মাস পর পর আস্তে আস্তে করে ইন্ট্রোডিউস করব। মোটামুটি আমাদের পুরো সেট আপ রেডি হয়ে আছে। ইউনিয়ন মিনিস্টার ভূপেন্দ্রের সাথে কথা হয়েছে, চিফ মিনিস্টারের সাথে কথা হয়েছে। আহ, আমাদের 29 জুলাই হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু বর্ষাকাল, আমাদের ওই এলাকায় বর্ষা প্রবণ এলাকা, যেহেতু বন্যা হতে পারে, তাই একটু ওয়েট করছি। কাজ সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এখন শুধুমাত্র ওই বাঘ মামার আসার অপেক্ষা আমরা আছি। কুমারগ্রামের মানুষ যোগাযোগ ব্যবস্থা নিয়ে কি আশা রাখছেন আপনার থেকে, আর কতদিনে সেটা সলভ হবে? কারণ যাতায়াত ব্যবস্থা ওখানে খুব একটা ভালো নয়। না, একদম ঠিক ঠিক কথাই বলেছো। আমাদের কুমারগ্রামটা অ্যাকচুয়ালি এই চাকরিতির, মানে একটা জায়গা, একটা কোনা জায়গা থেকে যদি বিডিও অফিসে যাই, মিনিমাম 60-70 কিলোমিটার, 1.5-2 ঘন্টা লাগে, শুধুমাত্র নদীর জন্যই। একটাই মাত্র ব্রিজ আছে, তো ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো আছে। আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরকে অনেকগুলো ডিমান্ড দিয়েছি, সেগুলো ফুলফিল হওয়ার পরে যেগুলো যদি বাকি আছে সেগুলো করব। উত্তরবঙ্গকে নিয়ে এই বিগত সরকার বা তারও আগের সরকার কোন ধরনের কোনো চিন্তা ভাবনা করেনি, শুধু একটি স্কিম ছেড়ে দিয়েছিল, চলতো। তো এবার আপনারা দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গকে এই সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী প্রচুর গুরুত্ব দিয়েছে, 10খানা মিনিস্ট্রি দিয়েছে, তার সাথে একদম যারা সেখানকারই ছেলে তাদেরকে করা হয়েছে। আলিপুরদুয়ারে 3 জন, কোচবিহারে 3 জন, ইত্যাদি শিলিগুড়িতে। তো বোঝাই যাচ্ছে কত গুরুত্ব দিচ্ছে। তো এটা একটা সবাই মিলে আমরা যদি অল্প অল্প করে কাজও করি, অটোমেটিক উত্তরবঙ্গ আর পিছিয়ে থাকবে না। উত্তরবঙ্গে পর্যটন দিয়েছে, উত্তরবঙ্গে বনমন্ত্রী দিয়েছে, উত্তরবঙ্গে পরিবেশ মন্ত্রী দিয়েছে, এতে বুঝতেই পারছেন, যাতে কোনো ধরনের কারো কোনো সমস্যা না হয়, যাতে পর্যটনও শ্রীবৃদ্ধি হয়, যাতে বন দপ্তরের ক্ষতি না হয়, তাই এই দেওয়া হয়েছে। এটা আমাদের আমাদের জন্য, যারা উত্তরবঙ্গ বাসী, তারা সত্যি গর্বের, এবং আমি ধন্যবাদও দিই যে মাননীয় মিনিস্টার, সিএম স্যারকে, সাথে সরকারকে, যে তারা এত ভরসা করছে আমাদের